অনেকের প্রশ্ন, জিন রোগীর উপরে কি করে হাজির করব? এত ফুকাফুকি করে ঝাড়ফুঁক করি, জিন রোগীর শরীরে হাজির হয় না। সদ্র ভিউয়ার্স, আমি সবগুলোই আপনাদের সামনে খুলে খুলে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধা ও সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে এক দামি মূল্যবান ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটি ইউটিউব জগতে খুব চমৎকার হতে চলেছে, ফেসবুক জগতে খুব দামি হতে চলেছে। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ইনশাআল্লাহ নিমেষের মধ্যেই রোগীর উপরে জিন ভর করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যদি রাখি হয়ে থাকেন, আপনি যদি সাধারণ কবিরাজ হয়ে থাকেন, তো আপনি যদি নতুন হয়ে থাকেন, নতুন এই লাইনে তদবির লাইনে কাজ শুরু করছেন, চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কিছু কারণ নেই। আমি আপনাদের সামনে খুলে খুলে আলোচনা করছি ইনশাআল্লাহ। আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, বারে বারে শুনবেন, স্কিপ করবেন না। ভিডিওটা শুরু করার আগে আপনাদের অনুরোধ করছি, আপনারা আল্লাহর কারণে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ইনশাআল্লাহ। কমেন্ট করবেন কীরকম ভিডিও চাই, আপনাদের সামনে খুলে খুলে আলোচনা করবে ইনশাআল্লাহ। রোগী পুরুষ হোক আর মহিলা হোক বা বাচ্চা হোক, সর্বপ্রথম তাকে উজু করিয়ে নিয়ে আপনার সামনে বসাবেন। এমন ডিস্টেন্সে, এমন দূরত্বে বসাবেন যেন 2 হাত দূর থাকে। কারণ হঠাৎ করে রোগী, জিনগ্রস্ত রোগী আপনারকে থাপ্পড় মারতে পারে, আপনার চুল ধরে টানতে পারে, আপনার বডি স্পর্শ করতে পারে, ভাঙচুর করতে পারে, চোখে লাগাতে পারবে। কারণ জিন জানে যে এই রাখি, এই কবিরাজ নূতন, তাকে যে কোনো প্রকারে হোক তাকে ক্ষতি করতে হবে। এই জন্য আপনি তাকে 2 হাত দূরত্বে বা 3 হাত দূরত্বে বসিয়ে দিবেন। বসার পরে মহিলা হলে পর্দা মেনে চলবেন। তারপরে আপনি করবেন কি, নিজস্ব আমলের দ্বারা প্রথমে আপনি নিজের শরীরকে হিসার করে নেবেন, বন্ধন করে নেবেন, যেন আপনার শরীরে কোনো জাদুর আসর না হয় বা জিনের কোনো আসর না হয়। এই জন্যে শরীরটাকে আপনি বন্ধ করবেন। শরীর কিভাবে বন্ধ করবেন, কিভাবে করতে হয় তার ভিডিও আপনাদের দেওয়া আছে। আপনি ডিসক্রিপশন বক্সে যাবেন, সার্চ করবেন, শরীর বন্ধের আমল আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তা চলুন আপনাদের সামনে পেশ করতে চলছি। আপনি রুগীকে সামনে বসে সর্বপ্রথম আপনি ডান হাতের তর্জনী আঙ্গুল রোগীর বাঁ দিক থেকে শুরু করে ডান দিকে মাথা থেকে পা পর্যন্ত এইভাবে সার্কেল দিতে থাকবেন আর করতে থাকবেন। কি কি করতে থাকবেন সেটা আমি বলছি। আপনি সর্বপ্রথম ইস্তেগফার কয়েকবার পাঠ করে নেবেন, দরুদে ইব্রাহিম 2-1 পাঠ করে নেবেন, সূরা ফাতিহা পাঠ করে নেবেন, কিন্তু আঙ্গুল এইভাবে চলতে থাকবে, ঘুরতে থাকবে। তারপরে আপনি করবেন কি, আয়াতুল কুরসি পাঠ করতে থাকবেন। যদি জিন ভর না হয় তাহলে আপনি করবেন কি, জাদু কাটায় ইসিমগুলো প্রয়োগ করবেন। জাদু কাটায় ইসিমগুলো কি কি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। সূরা ফালাক, সূরা নাস পাঠ করবেন, সঙ্গে ওয়াকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা 7 বার বা 11 বার পাঠ করে মাথা থেকে পা পর্যন্ত রোগীকে ফু মেরে দিন। 3-4 বার ফু মেরে দিন, আবার পাঠ করুন। এইভাবে ফু মারতে থাকুন। রোগীর শরীরে যে জাদুগুলো আছে সেই জাদুগুলো কেটে যাবে। তারপরে আপনি আবার শুরু করবেন আয়াতুল কুরসি। তারপরে আপনি শুরু করবেন সূরা মুমিনের 1 থেকে 5 নম্বর আয়াত, আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। লাস্টে আছে ওয়া কুর রাব্বিগফির আরহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এটা আপনি পাঠ করতে থাকবেন। যদি হাজির হয় ভালো, যদি হাজির না হয় আপনি করবেন কি, বুঝতে হবে যে এই জিনগুলো রোগীর শরীরে কখনো ভর হয়নি।
কিংবা শরীরে প্রবেশ করেনি, কিংবা একবার প্রবেশ করেছে চলে গেছে আর কোনোদিন ক্ষতি করেনি, তাহলে বুঝতে হবে এটা ভয়ের কোনো কারণ নেই। রোগীর শরীরে জিন ভর হতেও পারে, নাও হতে পারে। তখন আপনি করবেন কি, পুরো মঞ্জিল প্রথম থেকে শেষ পর্যন্ত একবার হোক, তিনবার হোক বা দুইবার হোক পাঠ করে পুরো শরীরে ফু মেরে দিন। তারপরে আপনি পানি, তেল, জয়তুন তেল, আজওয়া, খেজুর কিংবা বিট লবণ অথবা বড়াই পাতার মধ্যে 7টা বড়াই পাতার মধ্যে ফু মেরে দিন। এইভাবে আপনি সাপ্লিমেন্ট তৈরি করুন, পানি তেল প্রস্তুত করে দিন। তারপরে রুগীটাকে দীর্ঘদিন ব্যবহার করতে বলুন। ইনশাআল্লাহ রুগী জাদুগ্রস্ত থাকলে জাদু সব মুক্ত হয়ে যাবে, জাদু থেকে মুক্ত হয়ে যাবে। জিনগ্রস্ত হয়ে থাকলে সমস্ত জিন জলে পুড়ে সারকার হয়ে যাবে, যেখানেই থাকুন না কেন। তারপরে আপনি করবেন কি, সেই পানিটাকে দিনে 3-4 বার করে পেট ভরে পানিটা পান করতে দেবেন, আবার মিলিয়ে মিলিয়ে পান করবে। এইবার যে রুকিয়া গোসল আছে, সেই বড়াই পাতা পানির সঙ্গে মিক্স করে দিয়ে 3 দিন, 5 দিন, 7 দিন গোসল করিয়ে দিন রুগীটা আস্তে আস্তে ফ্রি হয়ে যাবে, সমস্ত বিষ ব্যথা ধ্বংস হয়ে যাবে, সমস্ত জাদু পানি হতে থাকবে ইনশাআল্লাহ। আর তেলটা রয়েছে, তেলটা 7 জায়গায় ব্যবহার করবেন। 1 নম্বর জিবার মাঝখানে আঙ্গুল দিয়ে ব্যবহার করাতে বলবেন দিনে 3-4 বার করে। মাথার বরণতলতে ব্যবহার করতে বলবেন, চোখ বন্ধ করে চোখের পাতার মধ্যে ব্যবহার করতে বলবেন, 2 কানে ব্যবহার করতে বলবেন, নাকে ব্যবহার করতে বলবেন, আর গলার এই জায়গায় ব্যবহার করতে বলবেন, আর নাভিতে ব্যবহার করতে বলবেন। হিসাব করে দেখুন 7 জায়গা রয়েছে। এইভাবে তেলটা দিনে 3-4 বার করে যখন ব্যবহার করবে, ইনশাআল্লাহ কয়েক দিনের ভিতরে সেই রুগীটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। দয়া করে এই ভিডিওটি আল্লাহর কারণে লাইক, শেয়ার করবেন, কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আমি যেমন আপনাদেরকে সাহায্য করছি, আপনারাও লাইক কমেন্ট করে সাহায্য করবেন ইনশাআল্লাহ। খোদা হাফিজ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।